আবার আল্লাহ তাআলা জানাই দিলেন, গোলাম ও পৃথিবীর বান্দা বান্দিরা, তোরা দুইটা শর্ত পালন কর। এক নম্বর, গোলাম আমার কথা শুন, বিশ্বাস কর। কথা কান, আর আওয়াজ দিয়ে বলা লাগবে কথা কার। আল্লাহ তাআলা বললেন, গোলাম বিশ্বাস কর আর আমাকে ভয় কর, আমার কথাগুলো তোরা আমল কর, বিশ্বাস কর। যদি বিশ্বাস করতে পারিস, আকাশের রহমতের দরজা, জমিনের বারাকার দরজা, বরকতের দরজা, আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা সব তোদের জন্য আমি উন্মুক্ত করে দেব, খুলে দেব। ঘোষণাকার, আওয়াজ দেব লাগবে ঘোষণাকার। তাহলে পারে শর্ত হলো কয়টা? শর্ত হলো দুইটা। ভয় করা লাগবে কাকে? বিশ্বাস করা লাগবে কাকে? আল্লাহকে যদি বিশ্বাস করতে পারি, এখন আমার মতন আপনার মতন দিন মজুরি কামলা কাটা মানুষগুলো বিশ্বাস করে কতটুকু আগাতে পারবে? এই জমিনের যদি মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা, ডিসিএসপি, ম্যাজিস্ট্রেট, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজেপি, এই মানুষগুলো যদি ইমানদার যদি হয়ে যায়, এই মানুষগুলো যদি ইমানদার হয়ে যায়, তাহলে পারে পরের যারা অধীনস্থ আছে, তাদের অধীনস্থ আছে, অটোমেটিক ভাবে তারাও ইমানদার হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসিএসপিরা যদি ইমানদার যদি হয়ে যায়, যদি অপর থেকে যদি আইন জারি হয়ে যায়, না এই মুহূর্তেই তোমাকে জামাতে ফজরের জামাতে তোমাকে হাজির হওয়া লাগবে। যদি আইন জারি হয়ে যায়, কেউ বাড়িতে শুয়ে থাকতে পারবে নাকি? এমন কেউ মুসলিমে নাও ঘুমায় থাকতে পারবে না। এই জন্য ঘুমায় থাকতে পারবে না। না জানি যদি আমাদের যদি চাকরি যদি বন্ধ করে দেয়, আমাদের বেতন কাটা যদি বন্ধ করে দেয়, তখন অমুসলিমেরা ফজরের জামাতে গিয়ে হাজির হবে। কথা বলেন, কথা বলেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বললেন, গোলাম তোরা বিশ্বাস কর, আমাকে ভয় কর। কিন্তু ওই মানুষগুলো আমার কথা বিশ্বাস করলো না, ভয় করলো না, যার কারণে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম, আমি তাদেরকে ধরেছিলাম, তাদের কর্মের কারণে আমি ধরেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে তিনি জানায় দিলেন, وَسَكَنْتُمْ فِي مَسَاكِنِ الَّذِينَ ظَلَمُوا أَنفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম আজকে তুমি যেই জায়গায় বসে আছো, এখানে তাদের আবাস ভূমিতে বসে আছো। কাদের আবাস ভূমি? এখানেই বসবাস করত কারা শাসন করেছিল? আদ, সামুদ, ফিরাউন, নমরুদ। কয়দিন আগে শাসন করলো কারা? কয়দিন আগে শাসন করলো আওয়ামী লীগ। কথাকার, কথাকার। বন্ধুরা আমার, ভাষাটা আমার, কথাগুলো সরাসরি আল্লাহর। কথাকার, কথাকার। আল্লাহ তাআলা বললেন, গোলাম কয়দিন আগে এই জালেমেরাই এই দেশটাকে পরিচালনা করেছে। তার আগে বিএনপি এই দেশটাকে পরিচালনা করেছিল, তারাও ছিল জালেম। কয়দিন আগে 5 তারিখে বিদায় দিলাম, এই ছিল জালেম। তার আগে পরিচালনা করেছিল কে? এরশাদ চাচা। কোন চাচা? এরশাদ চাচা। সেও ছিল জালেম, স্বৈরাচারী। এই জালেমের মাটিতেই আজকে তোমরাও বসে আছো। জালেমকে কয়দিন আগে তাকে শাড়িটাও পরার আমি সুযোগ দিলাম না, তাকে কেমন করে আমি এই দেশ থেকে বিতাড়িত করলাম। আর আজকে দেখো তার বাড়িটাকে আমি পায়খানায় আমি পরিণত করলাম। ক্ষমতা রাখে কে? আর আওয়াজ দেওয়া লাগবে, ক্ষমতা রাখে কে? অথচ ওই বাড়িতে বসে থেকে, ওই বাড়িতে বসে থেকে কত সলা পরামর্শ করেছে, কত দেশের বড় বড় আলেম ওলামাগুলোকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছে।
কত বছরের পর বছর কত আলেম ওলামা গুলোকে বাড়িতে থাকতে দেয়নি, পরিবার পরিজন নিয়ে এক জায়গায় ঘুমাতে দেয়নি। আজকে দেখো সেই বাড়িটাকে আমি ডাস্টবিনে পরিণত করলাম। আওয়ামী লীগের শুধু নয়, ও হরিপুর নিবাসী মানুষেরা, কানসাট আব্বাসবাজির নিবাসীর মানুষেরা, আওয়ামী লীগের দোষ ছিল না, বিএনপির দোষ ছিল না, জাতীয় পার্টির এরশাদ চাচার দোষ ছিল না, তাদের কর্মের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। আজকে তাদের এই আবাসভূমিতে তোমরা বসে আছো। সুতরাং তোমরাও যদি সেই অপকর্ম যদি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকেও ছাড়বো না। চিল্লায় বলেন কথা কার? আওয়াজ দিয়ে বলেন কথা কার? সুতরাং আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন যতদিন পর্যন্ত আপনার চেতনা না থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ আপনাকে পাকড়াও করবে। কথা কার? সুতরাং এই জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন দিয়ে শাসন হোক। আমরা কারা কারা চাই? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সুতরাং এই জমিনে আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, কমিউনিস্ট স্বতন্ত্র নয়, যারাই জুলুমবাজ হবে, যারাই অত্যাচার করবে, সবচাইতে ইতিহাসের জঘন্যতম অত্যাচারী জালেম ছিল আবু জাহাল। আবু জাহালের বাড়িকে আল্লাহ রাব্বুল আলামিন জাতীয় টয়লেট বানিয়েছেন। কথা বলেন, কথা বলেন। আমার বাংলাদেশের জাতীয় সবচাইতে স্বৈরাচারী জালেম ছিল কয়েকদিন আগের শেখ হাসিনা। আল্লাহ তাআলা তার বাড়িটাকে আল্লাহ তাআলা জাতীয় বাংলাদেশের টয়লেটে পরিণত করেছেন। আজকেই আমার, আপনারা গণমাধ্যমে দেখেছেন, আজকে আমার রাজশাহীর এই টাকলা লিটন, এই খায়রুজ্জামান লিটন আলেম ওলামাগুলোকে কত হয়রান করে ফেলেছিল। আজকে তার বাড়িটাকেও আজকে বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে তার বাড়িটাকেও আজকে মহানগরী জাতীয় টয়লেটে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করবেন ইনশাআল্লাহ। সুতরাং তার নয়, শুধু খালি লিটন নয়, হাসিনা নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, আপনিও যদি জালেমের কাতারে যদি আপনি শামিল হয়ে যান, আল্লাহ তাআলা বলছেন গোলাম তার কোনো অপরাধ ছিল না, কিন্তু তার পাপের কারণে আমি ধরেছিলাম। কথা বলেন, কথা বলেন। পাপ কাউরির বাপ নয়। সুতরাং যতই বড়ই আপনি চক্কর মক্কর আপনি করেন না কেন, পাপ আপনাকে কোনোদিন খাতির করবে, পাপ আপনাকে খাতির করবে না। বন্ধুরা মান, আজকে যদি আপনার এই চেতনা যদি খালি থাকে, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এতটুক যদি খালি আপনার মনের মধ্যে যদি চেতনা থাকে, আর যদি খালি 5 ওয়াক্ত যদি খালি আপনি মসজিদে গিয়ে যদি হাজিরা যদি দেন, আমি তো কথাটাকে এভাবে বলি, মুসা আলাইহিস সালাতু সালামের মা যেমন করে তার সন্তানকে দুধ পান করাইছিল, সন্তানকে নিজ সন্তানকে দুধ পান করাইছিল, দুধ পানও করায় নিজের সন্তানকে, অথচ রাষ্ট্রীয় সরকার থেকে তিনি ভাতা পান। সুতরাং আপনার চেতনা থাকবে আল্লাহর জমিনে আল্লাহর আইন, সৎলোকের শাসন, আর মসজিদে গিয়ে হাজিরা আল্লাহর ডিউটি। বাকি সময়টুকু সবগুলো আল্লাহ ইবাদত হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উম্মতে মুহাম্মাদীর 4টা গুণ। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর, ভালো কাজের প্রত্যেক ভালো কাজের শুরুতে বলবে বিসমিল্লাহ, শেষ হয়ে গেলে বলবে আলহামদুলিল্লাহ। কোন আশ্চর্য কোন কথা শুনলে পড়বে বলবে সুবহানাল্লাহ। আর ভবিষ্যৎ কাজের জন্য বলবে
ইনশাআল্লাহ। তাহলে আপনার উম্মতে মুহাম্মদীর এই চারটা গুণের মধ্যে সমস্ত তার আমলনামাগুলো যখন এমনি ভাবে বলতে থাকবে, এই গুণগুলো যখন অর্জন করতে থাকবে, আল্লাহর নবী যখন মিরাজ রজনীতে গেলে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, ওগো নবীজি, আমি আপনাকে চারটা কথা বলি। অন্যান্য নবীগুলো শুধু খালি আল্লাহর নবীকে মারহাবা বলেছিলেন, মোবারকবাদ জানিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবীকে চারটা তিনি কথা বলেছিলেন। বন্ধুরা আমার, চারটার মধ্যে আমি সেই কথাগুলো আমি বলবো আপনার আমার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম মিলে তিনি বলেছিলেন, আল্লাহর নবীকে তিনি বললেন, ওগো আখিরি জামানার পয়গম্বর, আমার সালামটুকু আপনার উম্মতকে আপনি জানাইয়ে দিবেন। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সালাম জানাইছেন কিয়ামত পর্যন্ত। বিশ্ব নবীর যত উম্মত আসবে সকল উম্মতকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিয়েছেন। তাহলে সালামের জবাব আমরা কি দেব, কখন দেব, কোন সময় আমাদেরকে দিতে হবে? হবে না জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সালামটা জানাই দিন আপনার উম্মতকে। এক, দুই নম্বর কথা হলো জান্নাতের মাটিগুলো, জান্নাতের বিল্ডিং গুলো হলো সুগ্রহণময়। তিন নম্বর হলো জান্নাতের পানিগুলো, জান্নাতের খাবারগুলো হলো সুমেয়, জান্নাতের পানিগুলো হলো সুময় মিষ্টি। চার নম্বর হলো জান্নাতের ময়দানটা হলো খোলা ময়দান, জান্নাতের মাঠটা হলো ফাঁকা ময়দান। এখন ফাঁকা ময়দানে আপনাকে গাছ লাগাতে হবে আর সালামের জবাব দেওয়া লাগবে। আল্লাহর নবী বললেন, কিভাবে আমার উম্মতেরা গাছ লাগাবে? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আখিরি জামানার পয়গম্বর, আপনার উম্মত এই চারটা কালেমা বলবে। যখন এই চারটা কালেমা বলবে, জান্নাতের ফাঁকা এই জায়গাগুলোতে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন চারটা বাক্যের বিনিময়ে গাছ লাগাবে। আল্লাহু আকবার। চারটা বাক্য কি আমার সঙ্গে বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আকাশের নিচে জমিনের উপরে চারটা বাক্য আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, এই চারটা বাক্য আপনার উম্মতেরা যখন বলবে, প্রত্যেকটি বাক্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বালাখানা, এক একটা গাছ জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন লাগাই দিবেন। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহর নবী সালাম জানাইছেন। সালাম জানায়ের আগে পৃথিবীতে যে মানুষরা উপকার করে, সত্যিকার অর্থে যদি মুমিন না হয়, বন্ধুরা আমার, আপনারা বাস্তবে আপনারা প্রমাণ করে নেবেন, ওর কাছ থেকে আপনারা সবচাইতে কষ্ট বেশি পাবেন। যাকে আপনি এই দুনিয়ায় যত বেশি উপকার করবেন, তার কাছ থেকে তত বেশি আপনি কষ্ট পাবেন, ক্ষতি করবেন। কি বাস্তব? যদি আপনার ইমানদার না হয়, যদি আল্লাহ, সে ব্যক্তি যদি আল্লাহকে ভয় না করে, বাস্তবে মিলাইয়ে নেবেন, সে যত বড় ইমানদার বলে দাবি করুক, যতই বড় সে তাহাজ্জুদ গুজার মনে করুক, যতই বড় সে আলেম ওলামা নিজেকে দাবি করুক না কেন, আপনি যদি তার উপকার করেন, তাহলে পরে তার পক্ষ থেকে আপনি সবচাইতে বেশি আপনি কষ্ট পাবেন। আপনি তার উপকার করবেন, সে আপনার ক্ষতি করার জন্য গর্ত খুঁড়বে। শুধু গর্তই খুঁড়বে না, আপনার জীবন কি শেষ করে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র করা দরকার সবগুলোই করবে। কারণ ইনি ইমানদার নাই, ইনি টাটকা মুনাফিক। টাটকা মুনাফিক। যেই নুন খায় সেই নুন গুণ গায় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, গোলাম
সবচেয়ে বড় উপকার করেছিল। বাস্তব উদাহরণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রী বিবি সারাকে তিনি নিয়ে যাচ্ছেন। বিবি সারাকে যখন নিয়ে যাচ্ছেন, ফেরাউন তখন বলল সারাকে ধরে নিয়ে আয়। সারাকে যখন ধরে নিয়ে আসলো, গভীর অন্ধকার ঘরের মধ্যে বিবি সারার উপর যখন লোলুপ দৃষ্টি যখন দেওয়া শুরু করলো, সারা বলল ফেরাউন রে, আমার একটা কথা আছে, কথাটা হলো এই, আমাকে একটু সময় দাও, সুযোগ দাও, আমাকে ওযু করার একটু পানি তুমি আমাকে দাও, আমি 2 রাকাত সালাত আদা করব, ওযু করে আমি 2 রাকাত সালাত আদা করব, আমার রবের সঙ্গে আমি একটু মোলাকাত করব, সাক্ষাৎ করে নেব, তারপর তুমি আমাকে যা খুশি আমার তুমি তাই করো। ফেরাউন বলল যে তুমি কি এমন করবা, তোমার ক্ষমতা কতটুকু? ঠিক আছে, তোমাকে পানি দিলাম ওযু করার পানি দেওয়া হলো। বিবি সারা অন্ধকার রাত, অন্ধকার ঘরে ফেরাউনের কাছে 2 রাকাত সালাত আদা করলো। সালাত আদা করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা লা যাওজি ফালা তুসাল্লিত আলা হাদাল কাফির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি যদি তোমার উপর যদি ঈমান এনে থাকি, তোমার রাসূল ইব্রাহিমের প্রতি যদি আমি ঈমান এনে থাকি, তোমার রাসূলকে, তোমার ইব্রাহিম নবীকে যদি আমি রাসূল হিসাবে যদি বিশ্বাস করে থাকি, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার ইজ্জতের গ্যারান্টি তোমার রাসূল ছাড়া অন্য কাউকে আমি দেখাইনি, এই গ্যারান্টি আমি দিচ্ছি রব। সুতরাং এই ফেরাউনকে আমার উপর তুমি জয়যুক্ত করবে না, আল্লাহ ফেরাউনের উপর তুমি আমাকে জয়যুক্ত করো। ফেরাউনের ঘরে দোয়া করছেন, রাইফেলের গুলিতে কাজ হবে না। আল্লাহ তাআলা বললেন গোলাম, সুতরাং বন্দুকের গুলিতে কাজ হবে না, বন্দুকের নল দেখায়া তুমি ভয় দেখায় না, বন্দুকের গুলি তোমার মিস হয়ে যাবে, বন্দুকের গুলি আপনার শেষ হয়ে যাবে, জনতাকে তুমি ট্যাকেল দিতে পারবি না, কারণ ওরা জনতা নয়, কারণ এরা জালেম ছিল, জালেমের বিরুদ্ধে দেখতে জনতা মনে হচ্ছিল, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা আমি নাজিল করেছিলাম। বন্ধুরা আমার, সত্য একটা কথা বলবো, রাগ করবেন না। 5ই আগস্ট যে ছেলেগুলো আপনার ছেলেগুলোর মাধ্যম দিয়ে জালেম শাসককে পরাজিত করলো, আচ্ছা বলেন তো, এই ছোট ছোট বাচ্চাগুলো প্যান্টের বুদামটাও অনেকে লাগাতে শিখিনি, কথা বলেন, এত ছোট ছোট বাচ্চাগুলো তাদের প্যান্টের বুদামটাও লাগাতে শিখিনি, প্যান্টের ফিতাটাও দিতে অনেকেই জানেনি। আপনারা শিশু বাচ্চাকে দেখেছেন পুলিশের কাছে যেয়ে বলছে কি যে আমার ভাইকে তুমি মেরেছো, সুতরাং তোমাকে আমি মারবো। বলছে তোমার কাছে কি আছে, তুমি তো শিশু বাচ্চা। বলছে না, আমার ভাইকে, বলছে ওই যে রংপুরের আবু সাইদ আমার ভাই। দেখেননি বন্ধুরা আমার, ফেরাউনের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা ফেরাউনের ঘরে দোয়া করছেন। কার কাছে দোয়া করছেন? আল্লাহর কাছে। আল্লাহ, তুমি যদি আমার মালিক হয়ে থাকো, তাহলে এই ফেরাউনের উপর তুমি আমাকে তুমি জয়যুক্ত করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বিবি সারা দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল করতে দেরি হয়নি। জোরে বলেন মারহাবা। আজও সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহর শক্তি আছে না নাই? সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ কি বৃদ্ধ হয়ে গেছে নাকি? আল্লাহর ক্ষমতা কি, ক্ষমতা দিতে দিতে কি দুর্বল হয়ে পড়েছে নাকি? ও বন্ধুরা আমার, ও মায়ের আমার, বোনের আমার, শর্ত হলো 3টা। বিবি সারা বলেছিলেন, রব আমি তোমার উপর যদি ঈমান আনি, তোমার রাসূলকে যদি আমি বিশ্বাস করি, আমার ইজ্জতের গ্যারান্টি আমি দিলাম, তোমার রাসূল ছাড়া অন্য কাউকে আমি দিইনি। ওরে মায়ের আমার, বোনের আমার, আপনাদের ইজ্জত
আজকে আপনারা বাবার বাড়িতে আছেন, যে বাবার বাড়িতে যে মেয়েটা আছে। আরেকটা ঘটনা আমার মনে পড়লো বন্ধুরা আমার, কারা কারা এখানে আপনার প্রথম মেয়ের বাবা হয়েছেন যারা সুভাগ্য বাবা, তারা প্রথম মেয়ের বাবা হয়েছেন কারা কারা একটু হাত উঠান তো। প্রথম মেয়ের বাবা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম মেয়ের বাবা হয়েছেন যারা সৌভাগ্য বাবা হলেন তারা। বন্ধুরা আমার, কেন? কারণ ওই মেয়েটাকে আপনি যতদিন লালন পালন করবেন ততদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল হয়ে আপনার রুজি রোজগারে বরকতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আবার যখন আপনি পাত্রস্থ দান করবেন, স্বামীর বাড়িতে গিয়ে যখন চলে গেল, ওই মেয়েটা আপনার বাড়িতে যখন ইজ্জতের গ্যারান্টি দিল। ওরে বোনেরা আমার, আজকে আপনি বাড়ির বাবা, মেয়ে হয়েছেন, কয়দিন পরে আপনি মা হয়ে যাবেন, স্ত্রী হবেন। বন্ধুরা আমার, আজকে মা বিশ্ব নবী যখন জান্নাতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর জান্নাতি হুরিরা এই দুনিয়ার স্ত্রীদের সঙ্গে ঝগড়া শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঐশী দেখানো হলো, মিরাজ রজনীতে যখন দেখানো হলো, জান্নাতি হুরিরা এই দুনিয়ার স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করেছেন। ঝগড়াটা হলো ভালো ঝগড়া, মন্দ ঝগড়া নয়। এই দুনিয়ার স্বামীর সঙ্গে তার স্ত্রীও জান্নাতে চলে যাচ্ছে। জান্নাতি হুরিরা স্বামীকে বলছে, ও আমার স্বামী, জান্নাতের স্বামী, আপনার সঙ্গে এটা কে আসছে? আচ্ছা বলেন তো, আমি যদি এখান থেকে যদি আমি রাজশাহী যদি যাই, আর আমার সঙ্গে যদি একটা স্ত্রী যদি আমি এখান থেকে যদি আমি নিয়ে যাই, আমাকে বাড়িতে উঠতে দিবে? দিবে? ঝাঁটা পিটা করবে। বলছে কি, বক্তা তোমাকে তক্তা বানাবো। তো এই দুনিয়ার যে পুরুষটা জান্নাতে যাচ্ছে, যদি এই দুনিয়ার স্ত্রীটাও যদি জান্নাতি হয়ে যায়, আজকে যেমন আপনার একই বালিশে মাথা রেখে যেমন করে ঘুমাচ্ছে, একই কম্বলের নিচে যেমন করে ঘুমাচ্ছে, একই ল্যাপের নিচে যেমন করে ঘুমাচ্ছে, কালকে আমাদের দিন একই জান্নাতে থাকবে, একই কম্বলে নিচে, একই ল্যাপের নিচে, একই বালিশে মাথা দিয়ে তিনি জান্নাতে অবস্থান করবে। যদি বাবা যদি আপনার জান্নাতি হয়, মেয়েও যদি জান্নাতি হয়, বাবার জান্নাত আলাদা হবে, মেয়ের জান্নাত আলাদা হবে। সন্তান যদি জান্নাতি হয়, বাবা যদি জান্নাতি হয়, সন্তানের জান্নাত আলাদা হবে, বাবার জান্নাত আলাদা হবে। ভাই বোন যদি জান্নাতি হয়, ভাইয়ের জান্নাত আলাদা হবে, বোনের জান্নাত আলাদা হবে। কিন্তু যদি স্বামী স্ত্রী যদি দুইজনাই যদি জান্নাতি হয়, এই দুনিয়ার স্বামী স্ত্রী যেমন মিল মহব্বত ছিল, আখিরাতেও জান্নাতে একই জান্নাতে বসবাস করবে। জোরে বল মারহাবা। জান্নাতি হুরিরা তখন ডাক দিয়ে বলেন, তোমার সঙ্গটা কে? তখন বলবে কি যে, না আমার স্ত্রী। স্ত্রীটাকে বলবে, তোমরা কারা? বলছে, আমরা জান্নাতি হুরি। এই দুনিয়ার স্ত্রীরা বলবে কি যে, না তোমার চাইতে আমরা বেশি, আমি বেশি দামি। জান্নাতি হুরিরা বলবে, তোমার চাইতে আমরা বেশি দামি। এই তুমুল জান্নাতের গেটে ঝগড়া শুরু হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাদের এই ঝগড়া মীমাংসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নেমে আসবেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দি দাঁড়া, তোমরা কেন ঝগড়া করো? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার স্ত্রীরা বলবে, আল্লাহ আমি বেশি দামি। জান্নাতি হুরিরা বলবে, আল্লাহ আমরা বেশি দামি। আল্লাহ তাআলা জান্নাতি হুরদেরকে বলবে, ও জান্নাতি হুরিরা, তোমরা কেন বেশি দামি তুমি বলো? জান্নাতি হুরিরা বলবে, আল্লাহ আমাদের নাকে কোনো গন্ধ নাই, আমাদের মুখেও কোনো গন্ধ নাই, শরীরেও কোনো গন্ধ নাই, আমাদের নাকেও গন্ধ নাই, আমাদের প্রয়োজন হয় না, প্রসাবের প্রয়োজন হয় না, আমাদের ঋতুস্রাবের প্রয়োজন হয় না। সুতরাং আমরা সার্বক্ষণিক, আমাদেরকে জান্নাতেই তৈরি করেছো, সুতরাং আমরা জান্নাতে আছি। এই জন্য ওই দুনিয়ার জান্নাতি মহিলার চাইতে আমরা বেশি সুন্দর এবং দামি। কথা বলেন ঠিক না বেঠিক? না ঠিক লয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জান্নাতি, আপনার প্যান্ডেলের ভিতরে যে মহিলাটা বসে আছে, আপনার স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, এই বলবে তোমাদের চাইতে আমি বেশি দামি, আমি বেশি সুন্দরী। এখন আপনি বলবেন,
দুনিয়াতেও কালো বউ, জান্নাতেও কালো বউ। দুনিয়াতে পা ফাটাবো, জান্নাতেও পা ফাটাবো। কেমন কথা! এ হুজুরের ওয়াজ শোনা যাবে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি যে তুমি বলো কোন দিক থেকে দামি, কোন দিক থেকে উত্তম। এই দুনিয়ার স্ত্রীটা বলবে রব, আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল আমার ওই স্বামীর, আমি সারা দিন রাত আমি খেদমত করেছি। মায়ের মাথার ঘাম পায়ে ফেলে যখন হাড় পরিশ্রম করে যখন বাড়ি ফিরে আসতো, তখন তাকে তেল মালিশ করতাম, তাকে গরমের সময় বাতাস করতাম, তার নানান প্রয়োজন আমি মিটাইছি, তার সেবা শুশ্রূষা করেছি। আমার সঙ্গে তার সংমিশ্রণ হয়েছে। আমার যে সন্তানটা হয়েছিল, সন্তানটা আমি জিহাদের ময়দানে মাদ্রাসায় আমি তাকে ভর্তি করেছিলাম, মাদ্রাসায় পড়ালেখা শিখাইছি। আমার সন্তানটাকে জিহাদের ময়দানের জন্য আমি প্রস্তুত করেছি। ওগো আল্লাহ, শুধু তাই নয়, আমাকে যদি পৃথিবীতে যদি সৃষ্টি যদি না করতা, আজকে আমাকে সৃষ্টি করেছো, আমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছো, মাদেরকে সৃষ্টি করেছো, আমার তার মায়ের তার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছো। এমনি করে আমার নবী মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, আমার মতো একজন মেয়ের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠানো হয়েছিল। কথা বলেন। সুতরাং আমার মতন একজন হতভাগা বান্দির মাধ্যম দিয়ে বিশ্ব নবীকে পাঠানো হয়েছিল। ওরে আমার মায়ের, আমার বোনের, আমার আপনারা কোন নবীর মা হতে পারবেন না, আর কোন নবী আসবে না, রাসূল আসবে না, কিন্তু আপনারা হক্কানি আলেম ওলামাদের মা, আপনারা প্যান্ডেলে বসে আছেন। আপনারা বাবা হতে পারবেন না, কিন্তু আপনারা নবী রাসূল হতে পারবেন না, কিন্তু আপনারা হাফেজে কোরআনের বাবা বসে আছেন। আপনারা মিজানুর রহমান আজহারি বলেন, শহীদ হয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। আজকে আর আল্লামা দেলোয়ার সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি আসবে না, কিন্তু ওরে মাই, আমার বোনের, আমার এক একজন মা আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতন হাজার সাঈদী আপনাদের পেট থেকে বের হবে। যদি আপনার ইজ্জতের যে কথা আমি বলতে চাচ্ছিলাম, ওরে মা আমার, বোনের আমার, যদি আপনার ইজ্জতের যদি আপনি গ্যারান্টি দিতে পারেন বিবি সারার মতন, কার মতন? বিবি সারার মতন যদি আপনি ইজ্জতের গ্যারান্টি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বিবি সারা দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা কবুল করতে দেরি করলেন না। সাথে সাথে ফেরাউনের উপর বিবি সারাকে জয়যুক্ত করলেন। ফেরাউন তখন বললেন, ও বিবি সারা, তোমার রবের কাছে তুমি আরেকবার ফরিয়াদ করো, আমাকে যেন তোমার রব যেন ভালো করে দেয়। তাহলে উপকার করলো বিবি সারা, উপকার করলো বিবি সারা। এবার দোয়া করলো, আল্লাহ তুমি ফেরাউনকে ভালো করে দাও, সুস্থ করে দাও। যখন ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল, দেখেন ফেরাউন তখন এবার বললো কি যে শেষ চান্স আমি নিয়ে দেখি। আবার হাত বাড়াইছে, আবার সৌন্দর্যের উপর লোলভ দৃষ্টি ফেলেছে। যখন আবার ফেলেছে, তখন আবার দোয়া করেছে, আল্লাহ আবার ফেরাউনকে ধরো। আবার ধরেছে, প্যারালাইসিস পরিণত করেছে। যখন প্যারালাইসিস এবার হয়ে গেল, আবার ফেরাউন বলল, বিবি সারা আমারে তুমি বাঁচাও, তোমার রবের কাছে দোয়া করো, আমি মারা গেলাম, আমি বাঁচবো না, এবার আমাকে সুস্থ করো, আমি এবার তোমার পায়ে পড়ি, হাতে ধরি, আর তোমার উপর আমি আর অন্যায় করব না, জুলুম করব না। বিবি সারা আবার দোয়া করল, আল্লাহ তুমি ফেরাউনকে আবার সুস্থ করো, আবার আগের মতন তুমি ভালো করে দাও। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘর থেকে বিবি সারা দোয়া করলেন, আর সে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন, আবার সুস্থ করে দিলেন। আবার সুস্থ হয়ে যাওয়ার পর আবার বলছে, এবার লাস্ট চান্স, এবার দেখি
বন্ধুরা আমার, এমনি করে স্বৈরাচারেরা, এমনি করে নামধারী মুসলমানেরা যারা উপকার করে, আলেম ওলামাগুলো সবচেয়ে বড় উপকার করে। কারণ অন্ধকারের পথ থেকে আপনাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য, আপনাদেরকে জান্নাতির মেহমান হওয়ার জন্য আলেম ওলামা দিনরাত পরিশ্রম করে। অথচ এই আলেম ওলামাগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে এক শ্রেণীর নামধারী মুসলমানরা। কথা বলেন বন্ধুরা আমার। সুতরাং আপনার প্রতিবেশী, আপনি তাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, যখন সুস্থ হয়ে গেছে, সবল হয়ে গেছে, তখন আপনাকে সবল মারার ষড়যন্ত্র করেছে। কারণ এই হলো ফেরাউনের জাত। কার জাত? ফেরাউনের জাত। এর নামটা হলো খালি নজরুল ইসলাম, নামটা হলো লতিফ সিদ্দিকী, নামটা হলো আব্দুল লতিফ, নামটা হলো আব্দুল কুদ্দুস, কিন্তু ইনি সবচাইতে বড় ফেরাউন। কারণ এর উপকার করলেন আর আপনার খাদ ফোড়ার জন্য প্রস্তুত রয়েছে। বন্ধুরা আমার, বিবি সারাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। এই জন্য যেই ঈমানদার হবে, আল্লাহকে ভয় করবে, বিশ্বাস করবে, বন্ধুরা আমার, ওর যদি উপকার করে আপনার মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও সে আপনার জন্য আল্লাহর কাছে যাজা দেওয়ার জন্য দিনরাত আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। এর জন্য প্রত্যেককেই সবচেয়ে বড় দামি সম্পদ হলো ঈমান এবং তাকওয়া। দামি সম্পদ হলো ঈমান এবং তাকওয়া। দামি সম্পদ কি? ঈমান এবং তাকওয়া। বন্ধুরা আমার, সুতরাং যেহেতু রাত গভীর হয়ে গেছে, আরো কিছু মূল্যবান আলোচনা করার আমি নিয়ত করে এসেছিলাম। যেহেতু গভীর রাত, 2 দিন 2 রাত্রি আপনারা জেগে আছেন, মা বোনেরাও জেগে আছে, এই জন্য আমি শেষ করে দিতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে এই কর্তৃপক্ষ কোরআনের মাহফিল আয়োজন করেছে, আপনারা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সকল উদ্দেশ্যগুলো আল্লাহ যেন কবুল করেন। সকল বলে আমিন। আর আওয়াজটা বলেন আমিন, আমিন সুম্মা আমিন। বন্ধুরা আমার, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে মূল্যবান আলোচনাগুলো আরো কিছু ছিল, যে আলোচনাগুলো আমি করার চেষ্টা করতে পারলাম না সময়ের স্বল্পতার কারণে। যদি কোনোদিন সাক্ষাৎ হয় তাহলে পরে আলোচনা হবে। দোয়া করবেন সারা বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইলম এবং কণ্ঠকে যেন আল্লাহ তাআলা কোরআনের জন্য যেন আল্লাহ কবুল করেন। সকলে একটু অন্তর খুলে বলেন আমিন। আমার ছোট্ট সন্তানটা আহমদ আব্দুল্লাহ নাজিম, উনি হেফজোখানায় পড়ছে, তো উনার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে কোরআনের খাদেম যেন আল্লাহ তাআলা কবুল করেন। ওনার কণ্ঠটাকে যেন আল্লাহ কোরআনের জন্য যেন উন্মুক্ত করে দেন। যতটুকু সুললিত করা দরকার আল্লাহ তুমি ততটুকু দান করিও। সকল বলে আমিন। আপনারা যারা অবস্থান করলেন, যিনি বন্ধুরা আবার ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা বলছিলাম, সালাম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিয়েছেন মিরাজ রজনীতে বিশ্বনবীকে। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ইব্রাহিম আলাইহিস সালাম সালাম জানিয়েছেন। অন্য কোন নবী সালাম আমাদেরকে দেয়নি, উম্মতে মুহাম্মদীকে দেয়নি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সালামের জবাব প্রতিনিয়ত আমরা জবাব দিই। জবাবটা কি? নামাজের মধ্যে যে আমরা দুরুদ পড়ি, দুরুদ ইব্রাহিম, আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম যোগ করে দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকেও আল্লাহ তাআলা যোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। দুরুদটা কি আমরা পড়ি তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মা এবং বোনের আমার, মুরব্বী কেরাম, যুবক বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দামি মেসেজ। যাদের যে কোনো সমস্যা, আপনি বড় বিপদ আপনি পড়েছেন, কোনো জিনিস হারাই গেছে, কিংবা আপনার বোনের বিবাহ হচ্ছে না, কিংবা আপনার মেয়ের বিবাহ হচ্ছে না, দামি একটা দোয়া আকাশের নিচে জমিনের উপরে
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিখিয়ে দিলেন। কঠিন মুহূর্ত, বিপদে পড়েছেন, দোয়াটা হলো কি? আল্লাহুম্মা আজিরনি। আমরা পড়ি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আবারও পড়ি, মা বোনের আমার, আপনার মেয়ের বিবাহ হচ্ছে না, আপনার বোনের বিবাহ হচ্ছে না, ভাইয়ের আমার, আপনার কন্যার বিয়ে হচ্ছে না, আপনি খুব টেনশন, আপনার পরিবারে কোনো জিনিস হারিয়ে গেছে, অথবা আপনার শত্রু আপনি মোকাবেলা করতে পারছেন না, দোয়া, এই দোয়াটা আপনি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিলেন, আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে উত্তম দোয়া আর কিছু নাই। আলেম ওলামা হাজারো বার দোয়া করেছেন। আল্লাহ আজকে মনে করছেন যে এই সুন্দর পরিবেশ আজকে আমরা এমনিতে পেয়েছি। কত 10টি বছর 13টি বছর সাইয়েদানা আল্লামা শহীদ মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব জেলখানায় কত চোখের পানি ফেলেছেন, দোয়া করেছিলেন, যার বিনিময় আল্লাহ তাআলা আমাদের সুন্দর পরিবেশ দান করেছে। আমরা তো চেয়েছিলাম যে শুধু খালি সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন। আল্লাহ বলছে না, সুন্দর সুষ্ঠু নির্বাচন নয়, আমি তোদেরকে আমার গোটা জমিন আমি তোদেরকে দিয়ে দেবো, দান করে দেবো। কেন? এই দোয়ার বরকতে। আমরা তো জানি না, বুঝি না দোয়াটা কি। আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا من الخاسرين ربنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين হরিপদ দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ ময়দানে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিগুলো, কোরআনের পাগল, কোরআনের প্রেমিক প্রেমিকারা তোমার সন্তুষ্টির জন্য বসে আছে আকাশের নিচে জমিনের উপরে। রব্বুল আলামিন শাবান মাস তোমার এই বান্দা বান্দিগুলোর আমলনামা জান্নাতে তুমি তোমার আমলনামাগুলো কোরআনের মজলিস থেকে তোমার কাছে বাৎসরিক রিপোর্ট জেনে তুমি পেশ করতে পারো। যেই বান্দা বান্দিগুলোকে ফেরেশতারা খুঁজি করে বেড়ায়, আজ কি যখন ওই বান্দা বান্দিগুলো কোরআনের মজলিসে থাকে, ফেরেশতারা তখন পরস্পর বলা বলি করতে থাকে, তোমরা চলে আসো। রব এমন একটি মজলিসে তোমার এই বান্দা বান্দিগুলোকে যখন কোনো তুমি সুযোগ পাবা না, তখন এই আমলনামাগুলোকে তুমি কবুল করে জান্নাত যাওয়ার তুমি ওসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন হরিপুর ইউনিভার্সিটি যারা যে আলিম ওলামাগুলো কোরআন থেকে আলোচনা করে ধন্য করেছে, আল্লাহ তুমি আলিম ওলামাগুলো তুমি তাদেরকে প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। রব্বে কারীম বিশেষ করে চাপাই শিখবন কানসার বোলাহাট রাজশাহী বিভাগের অন্যতম শত শত বক্তার যিনি ওস্তাদ হাফেজ কারি আনজাহারুল ইসলাম সাহেব, এই চাপাই নবাবগঞ্জের মাটি নয়, শিবগঞ্জ কানসারের মাটি নয়, রাজশাহী বিভাগের যত বড় বড় অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় বক্তা আজকে ময়দান, আজকে যে ময়দানে বক্তাগুলো আছে, আমি যত বেশিরভাগ বক্তার সাথে আলোচনা করেছি, বেশিরভাগ বক্তার ওস্তাদ হলেন তোমার বান্দা হাফেজ কারি আনজারুল ইসলাম। রব জানি না তুমি তাকে কতদিন পর্যন্ত দুনিয়ায় রেখেছো, তবে তোমার কাছে আমার ফরিয়াদ, আল্লাহ তুমি তাকে ততদিন পর্যন্ত তুমি রাখো যতদিন তোমার কল্যাণ মনে করবা তাকে দুনিয়াতে রাখার। রব তুমি যতদিন তুমি তাকে দুনিয়াতে রাখবা ততদিন ইমানের সাথে রাখিও, আর যখন তুমি তাকে নিয়ে নিবা আল্লাহ ইমানের সাথে তুমি তাকে মওত নিয়ে জান্নাতুল ফেরদাউস তুমি তার জন্য বরাদ্দ করিও। বন্ধুরা আমার, সভাপতি সাহেব, বৃদ্ধ মানুষ যারা আপনারা প্রধান অতিথি বিশেষ অতিথি, আপনারা যারা
আল্লাহর জমিনে এই খালি মাটিতে যারা বসে আছে, আপনারা সবচাইতে প্রধান অতিথি আল্লাহর কাছে। রব্বুল আলামিন এই বৃদ্ধ মানুষগুলোকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো। রব্বুল আলামিন যারা তোমার ঘরে, যারা মসজিদে যারা সিমেন্ট দিয়েছে তাদের সিমেন্ট গুলো দান করো, যারা ফ্যান দিয়েছে ফ্যানগুলোকে দান করো, যারা টাকা দিয়েছে টাকাগুলো দান করো। পেঁয়াজ দিয়েছেন, রসুন দিয়েছেন, আদা দিয়েছেন, মসুর দিয়েছেন, সরিষা দিয়েছেন, গম দিয়েছেন, জব দিয়েছেন, আম দিয়েছেন, অর্জিত সম্পদ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের দানগুলো আল্লাহ তুমি কবুলে মঞ্জুর করো। রব্বুল আলামিন মা বোনদেরকে হযরত সুমাইয়ার উত্তরসূরি বানাইয়া দাও, মা বোনদেরকে আসিয়ার উত্তরসূরি বানাইয়া দাও। আমার যুবক বন্ধুদেরকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানাইয়া দাও। মুরব্বীদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি বানাইয়া দাও। বন্ধুরা আমার, আজকে যাদের পিতা মাতা নাই, কবরে চলে গেছে, রব আজকে যে বাবার হাত ধরে এই কোরআনের ময়দানে আসতো, আজকে সে বাবা নাই। আজকে যে মায়ের কোলে উঠে আসতো, সে মা আজকে দুনিয়াতে নাই। কার বাবা নাই, কার মা নাই, কার শ্বশুর নাই, শাশুড়ি নাই। রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও, কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দিও। রব্বুল আলামিন তুমি তো সেই রব, তুমি তো সেই গফফার, তুমি তো সেই রহমান, তুমি তো সেই দয়ালু। আল্লাহ তাআলা যে যুবক 25টি বছর ধরে তার মাকে মা বলে ডাক দেয়নি, এই কোরআনের ময়দান থেকে যাওয়ার পর বুঝতে পারলো, মা আমি তোমাকে 25টি বছর ধরে তোমাকে মা বলে আমি ডাক দিইনি, কত বড় অন্যায় করেছি, গুনাহ করেছি। মা তুমি তোমার পা দুটা গায়া দাও, আমারে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, তোমার পা দুটা দাও আমাকে মাফ, তোমার পা ধরে আমি আজকে মাফ নিয়ে নিই। মা যদি দুনিয়ার মা, দুনিয়ার মায়ের যদি এত অন্তরে, যদি এত ভালোবাসা দাও, ওই মা বলবে, খোকা রে 25টি বছর ধরে তুই আমাকে মা বলে ডাক দিসনি, আজকে তুই একটিবারের জন্য আজকে মা বলে তুই আমাকে যখন ডাক দিয়েছিস, মা বলার সঙ্গে সঙ্গে 25টি বছরের জীবনের আমার সব দুঃখ বেদনা গুলো আমি ভুলে গেছি। 25টি বছরের দুঃখ বেদনা সব আমি ভুলে গেছি। খোকা আমি তোরে পা আমি দেব না, খোকা রে আয় আমার বুকে, তুই আয়, তুই আমার বুকে, তুই আমার বুকের মধ্যে মাথাটা লাগাইয়া, খোকা আজকে তুই আমার বুকের মধ্যে আয়। রব আমরা তো তোমার দ্বারের কেমনই ভিক্ষুক, আমরা গুনাহ করতে করতে আমাদের জীবনের শুধু গুনাহ, নেক আমল বলে কিছু দেখতে পাই না। আল্লাহ রাত্রি 1টা বাজতে যাচ্ছে, আল্লাহ তুমি এই দেখো তোমার বান্দা বান্দিগুলো চোখের পানিগুলো ছলছল করতেছে, আল্লাহ তোমাকে রব বলে ডাক দিচ্ছে। আল্লাহ এই মায়ের চাইতে তোমার দয়া তো তোমার বান্দা বান্দিগুলোর উপরে 1000 গুণ বেশি। আল্লাহ যারা দান করেছে, সাদকা করেছে, বুদ্ধিবিদ্যা দিয়ে পরামর্শ দিয়েছে, যারা কিছুই দিতে পারেনি আল্লাহ উপস্থিত হয়েছে, আল্লাহ তোমার এই সব বান্দা বান্দিগুলোর আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যেই মাকে তুমি সন্তান দাওনি, মা বলে ডাক শুনতে পাবে না, আল্লাহ তুমি তার গর্ভে আল্লাহ তুমি সন্তানের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ যারা বড় আশা করে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি করে দাও। যে সন্তানটা নামাজ পড়ে না তাকে নামাজি বানাইয়া দাও। যার
পরিবারের রুজি রোজগারে বরকত নাই, তুমি বরকত তুমি নাজিল করে দাও। আল্লাহ যে যুবক চাকরি পায়নি আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ যা রুজি রোজগারে কমতি আল্লাহ তুমি তাকে বরকত দান করো। আল্লাহ এই কোরআনের মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে জান্নাতের জন্য আমরা প্যাসেঞ্জার হতে পারি, তুমি কবুল করে নাও। या रब करम तू अगर करे वो बात सुबह को जू दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।